পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বঙ্গভবনের বিভিন্ন সূত্র। নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন, তবে সেটা সরাসরি নাকি ইমেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না। অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, ২ সেপ্টেম্বর একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে শিরীন শারমিন চৌধুরী। পদত্যাগের বিষয়ে জানতে শিরীন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলেও তিনি ধরেননি। এমনকি ওই নম্বরে পাঠানো খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব দেননি তিনি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন। এদিকে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার পরে তৎকালীন মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। ১০ম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর ৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরীন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি। এছাড়াও ২০১৩ সালের তৎকালীন স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা ৩ মেয়াদে স্পিকার হন শিরীন শারমিন চৌধুরী। দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে সরকার পতনের আন্দোলনে ৭৬০ জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি।